বাস্তব এবং প্রতীকী দুই অর্থেই অনেক দূরের পথ পাড়ি দিয়ে তারা এসেছিলেন মহানগর ঢাকায়। দূরদূরান্তের ছোট্ট গ্রাম, শহর, জনপদ থেকে তারা এসেছিলেন জীবন গড়তে, পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখতে। পারছিল না তারা, তবে অগ্নি দুর্ঘটনার ভয়াবহতায় সব শেষ। প্রতিশ্রুতিশীল কর্মঠ মানুষগুলো বাড়ি ফিরেছেন কফিনবন্দি হয়ে, আর প্রিয় স্বজনকে হারিয়ে কোনোভাবেই মনকে প্রবোধ দিতে পারছেন না পরিবারের অন্যরা। নারায়ণগঞ্জের ফতুল্লার ফজলে রাব্বি সকালে নাস্তা করে অফিসে যাওয়ার সময় মাকে বলেছিলেন, মা যাচ্ছি আমি। সেই যাওয়াই যে শেষ যাওয়া কে জানতো। আমার বাবার কথা আমি শুনতে পারলাম না, কাটে দিছে। আমি ফোন দিলাম, কথা হয়েছে, আম্মা আমি তো বাইরে রাস্তা পাচ্ছি না। আর স্বামী হারিয়ে অনেকটাই নির্বাক রাব্বির স্ত্রী। ভাবতেই পারছেন না কি হবে তাদের সন্তানের ভবিষ্যৎ। এই সংসার তো ওর উপরেই চলতো, এখন তার বাবা নেই, আমার শ্বশুর তো বুড়া মানুষ। পাবনার সাথিয়ার আমির হোসেন রাব্বির মৃতদেহ যখন চরপাড়া গ্রামের বাড়িতে পৌঁছালো, স্বজন পরিজন ছুটে এসে সান্ত্বনা জানালেও সন্তান হারানো কোনো সান্ত্বনাই মানছিলেন না শোকাহত বাবা। আমি আজকে আমার এই ছেলে কাঁধে করে নিয়ে দাফন কাফন করা লাগতেছে। আমি আশা নিয়েছিলাম আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে যাবে। মোবাইল ফোনে আগুন লাগার খবর বাড়িতে জানান লালমনিরহাটের পাটগ্রামের আনজির সিদ্দিক আবির। ফোন চালু রেখেই ভবনের বাইরে থাকা লোকদের কাছে বাঁচার আকুতিও জানিয়েছিলেন, দোয়াও চাইছিলেন। কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় আবিরের ফোন। পরে তার মৃতদেহ পাওয়া যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে। আর এই জন্য কোনো বাবার বুক যেন খালি না হয়। আগুন লাগার পর শেষবারের মতো স্ত্রীকে ফোন করে দোয়া চান শরীয়তপুর সদরের শৈলপাড়ার মির্জা আতিকুর রহমান। আমাকে বলছে যে বলে আমার জন্য দোয়া করো। আমি বলছি কি জন্য? পরে বলতেছে আমার অফিসে আগুন লাগছে, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। টাঙ্গাইলের মির্জাপুরের নাহিদুল ইসলাম তুষার ভবনের একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। ঘটনার সময় পরিবারের কাছে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিলেন। সুরঞ্জিত বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।